আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিচার আগে করবেন। কয় শ্রেণীর বললাম? তিন শ্রেণীর মানুষের বিচার আল্লাহ তাআলা আগে করবেন। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম মানুষ হলো শহীদ, দুই নম্বরে তিনি হইলেন ইলম অর্জনকারী ব্যক্তি, তিন নম্বরে তিনি হইলেন দানশীল ব্যক্তি। এই তিনজনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নবীজি বলেন সর্বপ্রথম একজন শহীদকে ধরে আনা হবে আল্লাহর সামনে, বলা হবে ও শহীদ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নিজে জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি কেন শহীদ হয়েছো বলো। শহীদের সকল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের সামনে বর্ণনা করবেন। আর বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? শহীদের মর্যাদা কি তুমি বুঝতে পেরেছো? এবার ওই ব্যক্তি বলবেন, হ্যাঁ আল্লাহ, তোমার শহীদের কি মর্যাদা এটা আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তুমি কেন শহীদ হয়েছিলাম? এবার লোকটা বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার জন্য, তোমার রাসূলের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি শহীদ হয়েছিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি এই জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হয়েছিলা দুনিয়াতে। তোমাকে মানুষেরা শহীদ বলবে, তোমার পরিবারদেরকে মানুষেরা শহীদ পরিবার বলবে। এরকম আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি সম্মান কামানোর জন্য আমার রাস্তায় শহীদ হইছো, এটা নাম দিছো শুধু। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে ধর আর উপর করে মাটিতে ফেলা, টেনে হিসড়ে হিসড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, ইলম অর্জনকারী ব্যক্তিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ইলম অর্জনকারী আলেম ব্যক্তি তুমি আসো। আল্লাহ তাআলার সামনে যখন হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করার ফজিলতগুলো বান্দার সামনে বর্ণনা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? ইলম অর্জনের ফজিলত তুমি কি জানতে পারছো? এবার বান্দা বলবেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহ বলবেন, বলো এবার তুমি কেন ইলম অর্জন করলাম? এবার বান্দা বলবেন, আল্লাহ আমি তোমার এবং তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইলম অর্জন করেছি এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ইলম অর্জন করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই জন্য তুমি ইলম অর্জন করো নাই, বরং তুমি ইলম অর্জন করেছো দুনিয়ার মানুষেরা তোমাকে আলেম বলবে। এই জন্য দুনিয়াতে তুমি ইলম বিক্রি করে টাকা কামাই করবা, এই জন্য তুমি ইলম অর্জন করেছো। তুমি মিথ্যা বলতেছো। আল্লাহ তাআলা বলবেন, এই নাফরমানকে ও ফেরেশতারা ধর, ওরে উপর করে মাটির মধ্যে ফেলা, এরপরে টানতে টানতে ওরে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর ব্যক্তিকে ডাক দিবেন আর বলবেন, তিন নম্বর একজন দানশীলকে নিয়ে আসো। একজন দানশীলকে নিয়ে আসা হবে। আসার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করলে কি হয়, সাদকা করলে কি ফজিলত, এটা আল্লাহ তাআলা তার সামনে বর্ণনা করবেন। এরপরে আল্লাহ বলবেন, বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? বান্দা বলবেন, আল্লাহ তোমার ফজিলত সব আমি বুঝছি। এবার আল্লাহ বলবেন, এবার তুমি বলো কেন দুনিয়াতে তুমি দান সাদকা করতে বলো। এবার বান্দা বলবেন, আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য আর তোমার রাসূলকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বললা, আমার সামনে তুমি মিথ্যা কথা বললা এই হাসরের ময়দানেও। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, এই ব্যক্তিটাই দুনিয়াতে দান করেছে, দুনিয়ার মানুষেরা তাকে দানশীল বলবে, দানবীর বলবে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি? টাকা দিয়ে আবার বলে যে আমি অমুক জায়গায় এত টাকা দান করেছি, অমুক জায়গায় এত টাকা দান করেছি, অমুকের মেয়ের বিবাহেতে আমি সব টাকা দিয়ে দিয়েছি, অমুক জায়গায় মসজিদ করিয়া দিছি, মাদ্রাসা করিয়া দিছি, ব্রিজ করছি, কালভার্ট করছি। এরকম মানুষ নাই? দান করে খোটা দেয় না মানুষ নাই? কি বলেন, আসেনি? কথা বলেন না কা? নাই? আমাদের সমাজে আমরা দানবীর করি কিনা? যারা একটু পয়সা পাতি বেশি দেয় আল্লাহ রাস্তায়, দেখা যায় এই লোকগুলো মূলত আল্লাহকে খুশি করা বা রাসূলকে খুশি করার উদ্দেশ্যে দান করে না, বরং তারা দান করে কি জন্য? দুনিয়ার মানুষেরা তাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষেরা তাকে দানশীল বলবে, মানুষ দেখানোর জন্য দান করে। এই লোকগুলোকে আল্লাহ বলবে, একবারে ধরো, উপর করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। আমরা এইরকম দানশীল আমরা চাই না, এইরকম আলেম আমরা চাই না, এইরকম শহীদও আমাদের দরকার নাই। কি বলেন?
তবে হ্যাঁ, ওই লোকগুলো আমরা চাই যারা অরিজিনালি আল্লাহ এবং তার রাসূলের জন্য শহীদ হয়েছে, তাদেরকে চাই। যারা অরিজিনালি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে ইলম অর্জন করেছে, আমরা তাদেরকে চাই।